আসসালামু আলাইকুম। আমরা আজ বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ে গণিতের এমসিকিউ নিয়ে কথা বলব। তার মধ্যে আমরা 6 নম্বর এমসিকিউ নিয়ে একটু কথা বলি। এখানে বলা হয়েছে 9x² প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে হোল স্কয়ার হবে কত যোগ করলে। তার মানে আমাকে অবশ্যই a প্লাস b হোল স্কয়ার আকারে আনতে হবে। তো একটু লক্ষ্য করো, এখানে আছে কি 9x² প্লাস 30x। এখন দেখো যে আমি যদি এটাকে a প্লাস b হোল স্কয়ার আকারে আনি, তো আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো এইখানে a প্লাস b হোল স্কয়ার আনতে গেলে তিনটা পদ নিড, a স্কয়ার 2ab b স্কয়ার। আমাদের এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। তাহলে এই দুইটা পদ থেকে আমাদের তিনটা পদ আনতে হবে, অর্থাৎ একটা যোগ করতে হবে। ওই যোগটা কি করব সেই অপশনটাই বাছাইছে। তাহলে দেখো তো আমরা একটা জিনিস লক্ষ্য করব, a প্লাস b হোল স্কয়ারের মধ্যে দুইটা স্কয়ার আর একটা হচ্ছে 2ab। তো এইখানে কিন্তু আমার একটা স্কয়ার আছে, তার মানে অবশ্যই শেষ পদটা কি হবে? স্কয়ার হবে। তো আমি যদি এটাকে বলি, এটাকে লিখতে পারবো কি 3x হোল স্কয়ার প্লাস, তার মানে এটা a স্কয়ার। আমার সূত্রটা কি a স্কয়ার প্লাস 2a ইনটু পরেরটা কি হবে? b হবে। তো দেখো b কত হইলে 30x হয়, 3 দুগুণে 6x। তার মানে এর সাথে যদি আমি 5 যোগ করি, মানে 5 গুণ করি, তাহলেই তো 30x হয়। 3 5 15, 15 দুগুণে 30। তার মানে এটার সাথে অর্থাৎ 25 যদি আমি যোগ করি 5 স্কয়ার, তাহলে এই রাশিটা পূর্ণবর্গ হবে। পরবর্তীতে আমরা রাশিটা লিখতে পারবো কি 3x প্লাস 5 হোল স্কয়ার। এটা কি পূর্ণবর্গ না? এটা পূর্ণবর্গ। তার মানে 9x² প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে পূর্ণবর্গ হবে? 25, নট 5, 25। তাহলে অ্যান্সার হবে কত? ডি নাম্বারটা। এই কোশ্চেনটা খেয়াল করো। তো এটাতে কতবার আসছে তোমরা দেখলেই বুঝতে পারো যে সিলেট বোর্ডের কোশ্চেন অনুরূপ, অর্থাৎ x এর মান দেওয়া থাকে x² প্লাস 1/x² এর মান বের করতে বলা। কোনো একটা চলকের মান দেওয়া থাকলে তার বর্গের সমষ্টির মান বের করতে বলে। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখো x আছে x² প্লাস 1/x²। আমি যদি প্রশ্নের দিকে তাকাই যে x² প্লাস 1/x² মানে কি, তুমি বলবা যে স্যার হয় x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, এই একটা সূত্র, অথবা এখানে মাইনাস দিয়ে প্লাস 2ab, এই দুইটা সূত্র আছে। তাহলে অবশ্যই আমাকে x প্লাস 1/x এর মান বের করতে হবে আগে। এটা কাটা যায়। তাহলে x এর মান আছে, আমার নিড 1/x। তাহলে এইখান থেকে যদি আমি 1/x বের করি, আমরা জানি যে x এর মান যদি 3 প্লাস 2√2 হয়, তাহলে আমার 1/x এর মান হবে কত? 3 মাইনাস 2√2। আর এই দুইটাকে যদি যোগ করি, অর্থাৎ x প্লাস 1/x কত হবে? এটা কাটা 3 3 মিলে কত হয়? 6। এটার মান 6। তাহলে আমি যদি মান বসাই 6 স্কয়ার মাইনাস 2 কত হয়? 636 থেকে 2 বাদ দিলে 34। এই নম্বর অ্যান্সার হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? যে আমার যে মানটা দেওয়া থাকবে আমাকে বুঝতে হবে যে এই মানটা সব সময় যে 1/x সমান এতই হবে ব্যাপারটা নাও হতে পারে। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে নেবে। এখন আমার তো এমসিকিউ, আমার তো সময় 1 মিনিট। তো 1 মিনিটের জন্য যত দ্রুত পারো সলভ করবে। ওকে, এটা অনেকবার আসছে। a স্কয়ার b স্কয়ার আছে, x প্লাস y হোল স্কয়ার মান বের করতে বলছে। দেখো এই মানটা আছে, আমরা এখান থেকে কি লিখতে পারি? x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখলাম। তাহলে আমাকে এই মানটা বের করতে বলছে। তো আমি এই মানটা বের করলে আমি এটা রেখে দিলাম মাইনাস 2, xy এর মান কত? 3 সমান এটার মান কত? 9। তাহলে 3 তিরিক্ষে 3 দুগুণে 6, এই 6 যদি ওপাশে নিয়ে যাই যোগ হবে, তার মানে 15। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এই অঙ্কটা একটু খেয়াল করুন যে এখানে কি বলছে? x² প্লাস y স্কয়ার এর মান হচ্ছে 4xy। আমাদের বলছে x² বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার। তো এটা একটা ভগ্নাংশ। আমরা ভগ্নাংশটাকে আগে একটু সলভ করি। সলভ করলে কি লিখতে পারি যে
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে। তাহলে এই 4 থেকে আমরা এইখানে এক্স স্কোয়ারের রেসপেক্টে 4 এর মান বের করব। কয়েকভাবে করা যায়। তুমি যদি এটাকে বর্গ করো, জিনিসটা কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কত? এটাকে স্কয়ার করলে কত হয়? 16 x স্কয়ার y স্কয়ার। এই 2x স্কয়ার y স্কয়ার ওই পাশে যদি পাঠাই দাও, তাহলে দিন শেষে কি হবে? x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 সমান 14 x স্কয়ার y স্কয়ার। তো আমি যদি পুরো মান বসাই দিই, 14 x স্কয়ার y স্কয়ার নিচে হচ্ছে x স্কয়ার y স্কয়ার, তাহলে এটাতে কাটলে কত হয় অ্যানসার? 14। আমাদের অ্যানসার তো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যে কিউবের মান দেওয়া আছে, সিম্পল মানটা বের করতে বলে অথবা স্কয়ারের মান বের করতে বলে। তো কিউব থেকে কিভাবে হচ্ছে p - 1/p এর মান বের করব, একটু মনোযোগ দাও। তো দেখো, কয়েকভাবেই করা যায়। আমরা অপশন টেস্ট করার মাধ্যমেও করতে পারি অথবা ডাইরেক্ট হচ্ছে এখান থেকে করতে পারি। p কিউব প্লাস 1/p কিউব, তুমি কিন্তু জানো p কিউব প্লাস 1/p কিউব, p কিউবের সূত্রটা কি? p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p 1/p ইনটু p প্লাস 1/p, এটার মান কত? 0। তাহলে এই পর্যন্ত পাই। এখান থেকে আমরা যদি বলি এটাকে x কনসিডার করলাম, x কিউব মাইনাস 3x সমান 0। আমরা যদি এখান থেকে কমন নেই, x কমন নিলে x মাইনাস 3 x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 3 সমান 0। তার মানে x এর মান একটা বের হয় 0 আর একটা বের হয় কত? x স্কয়ারের মান 3 বের হয়। এই যে মান বের হলো। আমরা এটাকে এখানে রেখে দেই। তো x এর মান 0 যদি হয়, অর্থাৎ কি p প্লাস 1/p এর মান 0, এটাকে যদি আমি লিখতে পারবো কি p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস 2 না 4ab, কাটাকাটি করা যায়। তো এটার মান কত পাইছি আমরা কিছুক্ষণ আগে? 0 স্কয়ার মাইনাস 4। তার মানে অ্যান্সারটা কত হয়? -4। দেখো তো অপশন আছে? না, অপশনে -4 কিন্তু নেই। কিন্তু আমাদের x স্কয়ারের মান কত আছে? 3। x স্কয়ারের মান যদি 3 হয়, x মানে কি p প্লাস 1/p হোল স্কয়ার, তাই তো, সমান 3 আছে। তো এটাকে কি লিখতে পারি? p মাইনাস 1/p হোল স্কয়ার প্লাস 4ab 4xy মানে p 1/p। তো সেক্ষেত্রে সমান কত? 3। এখান থেকে আমরা p মাইনাস 1/p এর মান বের করলে -1 বের হয়, স্কয়ার সহকারে বের করলে -1। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আসো এই অঙ্কটা খেয়াল করো, যে আমাদের আছে 2a ডিভাইডেড বাই 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3। একটু লক্ষ্য করো যে যদি কখনো উপরে a দেওয়া থাকে আর উপরে a ছাড়া থাকে, সেক্ষেত্রে আমাদের কি করবে? উপরে a দেওয়া থাকলে 2a দ্বারা ভাগ দিলে কি হয়? a মাইনাস 2a বাই a প্লাস 3/a। তাহলে কত হয়? এটাকে কাটা যায়, কাটলে পরে বাকি থাকে কি? উপরে থাকে 2, এখানে কি থাকে? 3a স্কয়ার আছে, 3টা কমন নিয়ে নিলে সবচেয়ে বেস্ট হতো। 3টা যদি কমন নিয়ে নিই, তাহলে থাকবে কি a প্লাস 1/a আর ওটা -2। এটার মান কত? এটার মান 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7, 2/7। অ্যান্সার হবে কি 2/7। এই যে দেখো কতবার আসছে, অনেকবার মুখস্থ করে এই অঙ্কটা। এর অ্যান্সার হবে কি 2√5। যে কিভাবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 18 থেকে x প্লাস, মানে এখান থেকে তুমি প্লাসের সূত্রটাই ফেলাও, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab সমান কত? 18। কাটাকাটি করলে কত হয়? ওপাশে গেলে কত হয়? 20। 20 কে রুট করলে কত হয়? 2 ইন্টু √5। ওকে, এই অঙ্কটা অনেকবার আসছে। তো আরেকটা দেখো, x স্কয়ার মাইনাস √3x
এই রুটটা এক্সটা বাইরে হবে, প্লাস 1 সমান 0। এক্ষেত্রে x দ্বারা যদি ভাগ দিই আমরা কত হয়, x মাইনাস রুট 3 প্লাস 1/x সমান 0। তার মানে এটা অবশ্যই চলে গেলে রুট ওভার 3 অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। এটার জন্য দেখো এই এর মান যদি 0 হয়, রুট ওভার a প্লাস 1 বাই রুট ওভার এর মান কত। এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমার কাছে আছে a প্লাস 1 বাই, একটু খেয়াল করো a প্লাস 1 বাই এর মান আছে 0, তোমার মান দরকার রুটে। তাহলে এইটাকে যদি লেখা যায় রুট ওভার a স্কয়ার প্লাস 1 বাই রুট ওভার a স্কয়ার সমান 0। তাহলে আমি কি করলাম, রুট a কে স্কয়ার করছি, কারণ আমি এই রুট ছাড়া রাশিটাকে রুটে আনছি। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলাইলে আমার তো প্লাস এর মান দরকার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12 কাটা সমান কত ছিল 0। তো এই 2 পাশে গেলে প্লাস 2, তাহলে এটার মান কত হবে, স্কয়ার যদি পাশে রুট 2, তাহলে রুট 2 আছে আর একটা রুট 2, রুট 2 রুট 2 গুণ করলে কত হয় 2। মাথায় রেখো, দেখছো অঙ্কটা, x y সমান 4 হলে xy সমান 2 হলে x কিউব প্লাস y কিউব সমান কত, একদম ডাইরেক্ট সূত্র ফলাবো, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব, তার মানে 4k কিউব মাইনাস 3ab, 3 ইনটু ab কত 2 ইনটু a প্লাস, তার মানে 64, 3 4 12 12 24, 64 থেকে 24 বাদ দিলে 40।